তো বন্ধুরা নমস্কার। পথে যেতে যেতে একটা নান্দনিক দৃশ্য দেখলাম। আজকে 26শে জানুয়ারি আমাদের এখানে যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং অনুষ্ঠান হয় এটিএম মাঠে, স্থানীয় এটিএম মাঠে। আমরা আমাদের মাথাভাঙার কয়েকটা ঐতিহ্যের মধ্যে একটা, অনেক ঐতিহ্যই আজকে বিস্মৃত হয়ে গেছি, আমাদের অনেক কিছু হয় না, পুরনো জিনিস বন্ধ হয়ে গেছে, তার মধ্যে এটা একটা যেটা এখনো চলছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তবে পথে যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, যে এইখানের যে রাস্তাটা, এটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। তো এই রাস্তাটা এক সময় ছিল পুঁতি গন্ধময় রাস্তা। মানে এই যে একদিকে হচ্ছে পঞ্চানন স্মৃতি রক্ষা কমিটি, ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিতে যে এইখানে এই বিল্ডিংটি এখানে আছে, আর এই পাশে হচ্ছে পোস্ট অফিস, তার মাঝখান দিয়ে। কেন পুঁতি গন্ধময় বললাম, আপনারা জানেন এখানে যে সবাই বর্জ্য করার জন্যই এই রাস্তাটা ব্যবহার করতো। সেই জায়গাটা হঠাৎ করে দেখলাম যে সুন্দরভাবে, নান্দনিকভাবে মনীষীদের ছবি আঁকা হয়েছে এবং তার সাথে তাদের সম্বন্ধে দুটো কথা বলা হয়েছে। তো আমি এখানেই আবার দেখলাম যে আমার দুজনেই পরিচিত, এক প্রিয় বাদলদা আর এক হচ্ছে রেজাউলদা বসে আছেন। তো উনাদের কাছে জিজ্ঞেস করি যে এটার কারিগরকে, এত সুন্দর কাজটা করলো। তো দুজনকে জিজ্ঞেস করি কি বলে, দেখি। তো বাদলদা এবং রেজাউলদা, আপনাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। তো এই যে বিষয়টা দেখলাম, যে এইখানে একটা সুন্দর ব্যাপার হয়েছে, তো এইটা একটু যদি বলেন যে বিষয়টা কি আছে, যে কে করলো এত সুন্দর একটা কর্ম। এবং এই রাস্তাটা তো খুব নোংরা ছিল এক সময়, মানুষ এসে এখানে টয়লেট করতো আর কি। না, এবং কি ঠিক কথাই বলেছো। হ্যাঁ, প্রথমেই তোমাকে এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা তোমাকেও জানালাম। সবাই সুখে থাক, আনন্দে থাক, এটি প্রার্থনা করি। আর দেশ সঠিক সংবিধানকে নিয়ে চলুক, এটাই প্রার্থনা। আর যে কথাটা বললে যে হ্যাঁ, এই রাস্তাটা খুবই একটা খারাপ অবস্থা হয়ে গেছিল, কারণ রাস্তাটার দুই পাশে ছোট ছোট ড্রেন আছে, সরু। সেখানটায় যা হয়, সাধারণ মানুষ, আমাদের মধ্যে তো সিভিক সেন্সটা অনেক বেশি, কাজে যা হয় সেটা কম বেশি তুমিও জানো, সবাই জানে। তো এটাকে আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম কিভাবে এটাকে দূর করা যায়। এমন একটা কিছু করতে হবে যাতে একটু একটু কেউ ওখানটায় কোনো নুইসেন্সি করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করে। তো আমাদের সঙ্গে এই যে আমাদের প্ল্যান মাস্টার রয়েছে বাদল প্রামাণিক, হ্যাঁ, এই বাদল প্রামাণিক সহ একদিন আমরা বসে আলোচনা করছিলাম। তখন আমরা চিন্তা করলাম যে এই যে পোস্ট অফিসের যে দেয়ালটা, সেই দেয়ালটাকে যদি ওনারা অনুমতি দেন, কারণ এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের অনুমতির প্রয়োজন আছে, তাহলে আমরা এটাকে সাজিয়ে দিতে পারি। বিভিন্ন আমাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যারা মনীষী, যারা আমাদের কাছে মহামানব, পৃথিবীর কাছেও মহামানব, তাদের কিছু বাণী, কিছু কথা এবং তাদের ছবি দিয়ে যদি আমরা সাজিয়ে দেই, এবং যদি আমরা পাবলিককে বলি যে আপনারা দয়া করে একটুখানি সতর্ক হন, তাহলে হয়তো বা কিছুটা কাজ হতে পারে। তবে যা হোক, এখন যেটা দেখছি এতখানি কাজ হবে সেটা তখন কিন্তু ভাবিনি। যা হোক, আমরা পোস্ট অফিসে গেলাম, সেখান থেকে পারমিশনের জন্য তারা বিভিন্ন রকম ফরম্যাটসগুলো বললেন। এইভাবে প্রায় বছর দুয়েক কেটে গেল, তাই না রে? এই করার পরে তারপরে পারমিশনটা এলো। পারমিশন আসার পরে আমরা তখন চাঁদা তুলে নিয়ে, হ্যাঁ, এবং এখানটায় যাদের কাছ থেকে আমরা বিশেষ করে সাহায্য পেয়েছি, তাদের নামটাও আমরা সেখানটায় তুলে দিয়েছি। হ্যাঁ, তারা বিভিন্ন এটা করতে গেলে টাকার খরচ আসছিল, তো তাদের নামটাও লেখা আছে, কে কোনটা ব্লক নিয়েছেন, হ্যাঁ, সৌজন্যে আর কি, তাদের সৌজন্যে নামটা দেওয়া আছে। এইবার আমরা সেই ওয়ালটাকে ভালো করে প্লাস্টার করে নিয়ে আর্টিস্টকে ডেকে এটাকে রং করে তুলি দিয়ে বিভিন্ন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, মাদার টেরিজা, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আম্বেদকর, হ্যাঁ, নজরুল ইসলাম, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আর যার উল্টো পাশে যার নামে এই ভবন, হ্যাঁ, পঞ্চানন, মনীষী পঞ্চাননের ছবি তো অবশ্যই থাকবে। এই হলো আমাদের মূল ধারা ছিল, চিন্তা ছিল। এবং সেখানটায় আমরা এই যে রাস্তাটুকু, এই ছোট্ট রাস্তাটুকুর নাম যাতে আমাদের মনীষী পঞ্চানন বর্মার নামে করা হয়, সেই জন্য আমরা আবেদন করেছিলাম পৌরসভায়। তখনকার পৌরপতি লক্ষপতি প্রামাণিক সেটাতে স্বীকৃতি দেন, এবং এটার ওপেনিংয়ের সময়, এই জিনিসটা ওপেনিংয়ের সময়ও তিনি ছিলেন, এবং এটা তখন থেকে নামকরণ হয় পঞ্চানন সরণি। আমরা আমাদের বিভিন্ন মানে চিঠিপত্র তে অ্যাড্রেসে আমরা এখন কিন্তু পঞ্চানন সরণি লিখি, হ্যাঁ। এবং এইভাবে এটা চলছে। তাতে নুইসেন্সি অনেকটা কমে গেছে, এবং আরও চেষ্টা করছি যাতে নুইসেন্সটা আরও কমাতে যায়। কারণ একটা সময় তো আর আমরা থাকবো না, মানে রাত্রির বেলা কথা বলছি। মাঝখানে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, এটা প্রাসঙ্গিকভাবে চলেই আসে। আপনি এর আগেই আমাকে বলেছিলেন, আবার হয়তো যখন বলতে জিজ্ঞেস করলাম আপনি ভুলে গেছেন, যে প্রাসঙ্গিকভাবেই এই যে রাস্তাটা, এটা গিয়ে মানে লিডিং রোড বলা যায়। এইখানে একটা অনেক প্রাচীন একটা বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়, যেটা হচ্ছে শিশু শিক্ষা নিকেতন। আমাদের অগ্রজরা এখানে পড়ে গেছে। তো এটা প্রাইমারি স্কুল, এবং তারপরে আরেকটা প্রাইভেট প্রাইমারি স্কুল আছে। তো এই রাস্তাটা সেই হিসেবে আমার প্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে সেটা? অবশ্যই প্রাসঙ্গিক এই কারণে, এবং আমরা খুব এই জন্য আমরা আনন্দিত যে আমরা এটা করার পর, এই প্রথম যখন এটা করলাম বোধহয় 2022-এ, হ্যাঁ, তারপরে আমরা আমাদের এই ভবনের বারান্দায় বসে বসে আমরা লক্ষ্য করতাম, স্বাভাবিক, হ্যাঁ, সে আপনার যে যখন একটা কাজ করে, যে শিল্পী, সে তার শৈল্পিক ব্যাপারটা কতটা হলো সেটা সে জানতে চায়, এটাও যেমন ঠিক। আবার উল্টা দিক থেকে বলে যে যারা ক্রিমিনাল তারা নাকি অকুস্থলে একবার না একবার আসে, ঠিক সেরকম আমরাও অকুস্থল বলুন আর সুস্থল বলুন, আমরা কিন্তু এখানে বসে বসে দেখতাম। আমাদের খুব ভালো লাগতো যে বাচ্চারা যখন যাচ্ছে তার মায়েদের হাত ধরে, কি বাবার হাত ধরে, কি তার দাদার হাত ধরে, তারা কিন্তু এই জায়গাটায় এসে থমকে যেত। তারা প্রশ্ন করতো, হ্যাঁ, যে মা এ কে, এই ছবি কেন, এ অমুক কি। তো তার যে জিজ্ঞাসা, শিশু মনের যে কৌতূহল, সেটাকে বৃদ্ধি করতে পেরেছি, আমরা গর্বিত। এর ফলে হচ্ছে কি, গার্জিয়ানদেরও পড়াশোনা করতে হচ্ছে। হয়তো তখনকার মতন একটা উত্তর দিলে, হ্যাঁ এর নাম অমুক, আর তারপরে যখন যে কি কেন এর ছবি, তখন বলে হ্যাঁ তোকে পরে বলবো। তার মানে কি, তার মানে সে বাড়িতে গিয়ে জানবে, তারপরে তাকে বলবে। তাহলে আমরা পাশাপাশি গার্জিয়ান এবং শিশু সবাইকেই কৌতূহলী করতে পেরেছি বলে আমরা করি। এইটাই সার্থকতা বলে আমরা মনে করি। আমি কথা প্রসঙ্গে আরেকটা কথা, এইখানে যে বাদলদা বসে আছেন, আমি যদি ভুল না করি, বাদলদার একটা পরিচয় আছে। বাদলদা নিজে কিন্তু একজন শিল্পী, এবং একটা সুন্দর শিল্পী সত্তা বাদলদার মধ্যে কাজ করে। আমি যদি ভুল না করে থাকি, বাদলদাকে দেখেছি দেওয়াল লিখন করতে, বিভিন্ন পোস্টার তৈরি করতে, তাই তো? এটা ঠিক। আমি যখন প্রথম শহর এলাম আর কি, যখন শহরের লোকের সাথে আমার ছোট ছোট করে পরিচয় হচ্ছে, তখন থেকে দেখেছি বাদলদার, এখন অনেকটা বয়সের সাথে সাথে অ্যাক্টিভিটি কমে গেছে, কিন্তু বাদলদাকে দেখেছি সেই সময় যে বিভিন্ন ধরনের দেওয়াল লিখন, শুধু দেওয়াল লিখন না, সেই সময় দেওয়াল লিখনের মধ্যে একটা শৈল্পিক ব্যাপার থাকতো, সেগুলো বাদলদার মধ্যে কিন্তু পেয়েছিলাম, তাই তো বাদলদা? হ্যাঁ, সেটা অবশ্যই, একদম। না তা তবুও একটা কথা বলতে কি, মানে আমার লাইফে যেটা করছি আর কি, তখন তো একটা ক্লাব করতাম, তো ওই ক্লাব করতাম আর কি। আমরাই প্রথম শ্মশান ঘাটটা কিন্তু পরিষ্কার করি। সেই সময় শ্মশান ঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। মানে আমার ব্যাপারটা হচ্ছে একটা ইনোভেটিভ কিছু করা, নতুন কিছু করা, যেটা কেউ করেনি। তারপরে আবর্জনার জন্য একটা গাড়ি বের করা,
ছিল 2-3 বছর ছিল, তারপর তো পৌরসভা করলো, ইত্যাদি নানা রকম ঘটনা। আপনাদের 5 স্টার কি 7 স্টার? ছিল, হ্যাঁ, ওটা নানা রকম ঘটনার জন্য ইয়ে হয়েছে আর কি। এখন 5 স্টার যেহেতু নেই, এখন 8 স্টার আছে, 55 স্টার। এখানেই কোথায় কি করা যায়, নতুন কিছু করা। তারপরে সায়েন্স এক্সিবিশন আমরা একবার করছিলাম, সায়েন্স এক্সিবিশন তো করছিলাম, তার সাথে ওই বিজ্ঞান, কলা এবং বিজ্ঞান প্রদর্শনী করছিলাম। এবং আমরা কলা মানে যে ছবিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু জলপাইগুড়ির থেকে নিয়ে এসেছি, শিলিগুড়ির থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, নতুন কিছু করা আর কি। তারপর আর একটা যে কাজটা করা মানে করছে আর কি, সেটা হলো ওই একটা এরিয়াকে, বিশেষ করে এই কলোনিটা প্রমোদনগর কলোনি বুঝি, এটা দেখ শক্তিনগর কলোনি বা প্রমোদনগর কলোনি, এই কলোনিটা আমরা ওই 20 দিন সার্ভে করছিলাম। সার্ভে করার পরে তারপর সার্ভে করে তারপর যেসব তথ্য উঠে আসছিল, সার্ভে মানে কি, মানে স্বাস্থ্যের ব্যাপারটা করার পরে তারপরে আমরা ওই একদিন একটা ক্যাম্প করছিলাম। ক্যাম্পটা মালিবাগানে করছিলেন, হ্যাঁ মালিবাগানে হয়েছিল। এবং ওই ক্যাম্পের মধ্যে জ্যোতিরঞ্জন গুহ ঠাকুর তো এসেছিলেন কিন্তু, তারপরে আশিস সেনগুপ্ত ওনারা এসেছিলেন, এবং আর এসেছিলেন হাসপাতালে কোনো একজন ডাক্তার বোধহয়, ঠিক নামটা এই মুহূর্তে মনে করছেন আর কি। ওনাদেরকে দিয়ে আমরা ওখানে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছিলাম ওইসব পেশেন্টদের ওই এরিয়ার এক। আর তার সাথে আটা করেছিলাম পুষ্প প্রদর্শনী। এরা কিন্তু পুষ্প প্রদর্শনীটা মাথায় হয়নি, ওটা সম্ভবত আজ থেকে 82 সময়কার ঘটনা কিন্তু। তা যাই হোক, পুষ্প প্রদর্শনী এইসব করার পরে আমাকে আমার বন্ধুরাই বলতো, খাওয়া দাওয়া কাজ নাই তো, তুই এগুলোই কর, কোথাও ফুল প্রদর্শনী, অমুক প্রদর্শনী। এখন দেখি ফুল প্রদর্শনী সব জায়গায় হচ্ছে। আজকের দিনে যে আপনি যে মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্পের কথা বললেন, এটা তো খুব ওয়াইডলি মানে পপুলার একটা কনসেপ্ট। সেই সময় ভাবা তো একটা মারাত্মক ব্যাপার ছিল। সেটা করেছিলাম কি, ওই 7 এপ্রিল থেকে যে ওয়ার্ল্ড হেলথ, কত 7 তারিখে একটা ছিল, 6 জুন বা এই টাইপের, না 7 এপ্রিল একটা কি ছিল, হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য দিবস। হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য দিবস যেটা ছিল, মানে তখন করছিলাম। তো এখন দেখি সবাই করছে, খুব ভালো, খারাপটা কি, যত বেশি ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। কিন্তু চিন্তাধারাটা কিন্তু অনেক আগের থেকে ছিল আর কি, এই হলো ব্যাপারটা। তো আজকে 26শে জানুয়ারি সকালে খুব ভালো একটা দিন, এবং এই দিনে অনেক অনুপ্রেরণার বিষয় পেলাম, এবং আপনাদের সাথে পরিচয় করাতে পেরে নিজে ধন্য মনে করছি যে বাবুলদার মতো একজন সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ, একজন শিল্পী, যে আজকে কালের গতিতে মানুষ বয়সের সঙ্গে সঙ্গে তার ধীরে ধীরে এগুলো অ্যাক্টিভিটি কর্মক্ষমতা কমে যায়, কিন্তু মানুষটাকে তো জেনে রাখা উচিত আজকে নতুন প্রজন্মের কাছে যে ওনার কি অবদান ছিল সমাজের প্রতি, উনি কি করেছেন, এবং সেখান থেকে আমরা কি অনুপ্রেরণা নিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।